হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো কচু শাকের রেসিপি। আর এই কচু শাক কিভাবে রান্না করব সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। কচু শাকগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে কচু শাকগুলো সিদ্ধ করে নিব। আর আমি কিন্তু এতে কোনো এক্সট্রা পানি দেইনি। মিডিয়াম আঁচে রেখে কচু শাকগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখন ঢাকনা খুলে দেখে নিব। দেখুন কচু শাকগুলো কিন্তু শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে করে কচু শাকগুলো সিদ্ধ করে নিতে হবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। দেখুন কচু থেকে কিন্তু আস্তে আস্তে অনেক পানি বের হচ্ছে। আর এই কচুর পানি একদমই ফেলা ঠিক না। এতে যা পুষ্টিগুণ রয়েছে পানি ফেলে দিলে তা চলে যাবে। এখন চুলা থেকে নামিয়ে নিব। কচু বাগার দেওয়ার জন্য প্রথমে একটি হাঁড়িতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি। দিয়ে দিব পাঁচফোড়ন এবং কালো জিরা। এখানে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো। এই কচু শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব সিদ্ধ করা কচুগুলো। দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিব। দশ মিনিট পর এখন দিয়ে দিব হাফ চা চামচ চিনি। মিডিয়াম লোতে রেখে আমি কচু শাকগুলো রান্না করে নিয়েছি। রেডি হয়ে গেল আজকের রেসিপি চিংড়ি দিয়ে কচু শাক ভাজি। এখন নামিয়ে পরিবেশন করে নিব। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।